ভিমেক অ্যাপসটা ওপেন করে নেবেন। আর এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্স। তারপর এআই এনহ্যান্সার যেটা আছে ওটা ক্লিক করবেন। তো এখানে দেখবেন 2-3টা অপশন আছে। তো আপনারা কী করবেন, এআই ইউএসডি যেটা লেখা আছে একবার লাস্টে, এটাতে ক্লিক রেখে ট্রাই নাও ক্লিক করবেন। তারপর আপনাদের যে গেম প্লে ভিডিওটা আছে এটা ইম্পোর্ট করে নেবেন। তারপর এখানে ভিডিওতে ক্লিক করেন। তো দেখবেন যে এখানে একটা পার্সেন্টেজ শো করতেছে। তো ভিউ যে লেটার আছে, ভিউ লেটার, এটাতে একটা ক্লিক করে দেন। তো এখানে দেখবেন যে কিছুক্ষণ লোডিং হবে, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে আপনারা 1 থেকে 2 মিনিট ওয়েট করবেন। তারপর দেখবেন যে সেভ লেখা চলে আসছে, সেভে একটা ক্লিক করে দেবেন, আপনাদের গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা ক্যাপকাটে আমাদের ওই যে সেভ করা ভিডিওটি ইম্পোর্ট করলাম। তারপর আমরা অ্যাডজাস্টে যাই, এখন আমরা কিছু সেটিংস করব। তো ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়ায় নিলাম। সামনে যাই, একটু শার্পেনটাকে আমরা 25 রাখতে পারি, ক্লিয়ারিটিটাকে 30 রাখতে পারি। তারপর আছে এসএসএল। তো এখানে আমাদের এসএসএল এ কিছু কাজ আছে, এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা রেড যেটা আছে একটু বাড়ায় কমাকে দেখা তারপর কাজটা করতেছি। তো রেডটা বাড়ায় দিলাম স্যাচুরেশনটা। তারপর রেডের পর যেটা আছে এটা আমরা একটু কমায় নিলাম। আর এটার যে লাইটনেস আছে এটা আমরা বাড়ায় নিলাম। তারপর আছে এখানে ইয়েলো, এটাকে আমরা কমায় নিলাম, স্যাচুরেশনটা কমায়া, লাইটনেসটা জাস্ট হালকা একটু কমায়া 25 কমায় দিলাম, বাস। তো এইভাবে কী করবো, আমরা এই যে প্রত্যেকটা যে কালার আছে এটাকে কমায় বাড়ায় আমাদের যে সেটিংসটা আছে এটা আমরা কমপ্লিট করবো। তো একটু মনোযোগ দিয়ে এটা দেখবেন যে আমি কীভাবে কী করতেছি। তো দেখেন আমাদের কাজ প্রায় কমপ্লিট। তো এখন আমরা কি করব, সামনের দিকে যাব, ট্যাম্পটা একটু কমায় নেব, -3 রাখতে পারি। তো আমাদের কাজটা এখন পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা কি করব, ফিল্টার অপশনে যাব। ফিল্টারে গিয়ে আমরা এখানে একটা ফিল্টার চুজ করব, সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লো। অরেঞ্জ ফ্লোতে একটা ক্লিক করে দিই। তারপর এটার যে ডিউরেশনটা আছে এটা 45 রাখলাম। তারপর আবারও যাব ফিল্টারে, ফিল্টার গিয়ে এখানে সার্চ করব ওশিয়ান আইস। তারপর প্রথম যেটা আছে এটাতে ক্লিক করে দেব। তারপর এটার যে ডিউরেশনটা আছে এটা আমরা 45 রাখবো। তো আবার ফিল্টারে গিয়ে আমরা এখানে লিখবো গ্লো। গ্লোটা আমরা জাস্ট এখানে অ্যাড করে একদম 50 রাখতে পারি, বাস। তো এই যে ফিল্টারগুলো আছে এগুলো জাস্ট আপনারা রেখে দেবেন। তারপর যাবেন ইফেক্ট অপশনে, এখানে গিয়ে সার্চ করবেন HDR2। HDR2টা ক্লিক করে এখন আমাদের অ্যাডজাস্ট যে সেটিংটা আছে এটা ওপেন করব। তারপর এখানে আমরা যে সেটিংসটা করতেছি এটা আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখে এই সেটিংসটা আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। তো গ্লোটা রাখলাম 50-50, তারপর রেঞ্জ 30, শার্পেনটা সাইজটা আমরা একটু কমায় নেব 40 বা 35। শার্পেনটাকে আমরা যেহেতু পূর্বে শার্পেন করছি তো এটা একটু কমায় রাখি 45। অ্যাটমসফিয়ার যেটা আছে এটা আমরা একটু কমায়া 25 রাখি বা 20 রাখি, মানে একটু ভিডিও অ্যাকর্ডিং রাখবেন, মানে 5 কমও রাখতে পারেন, 5 বেশিও রাখতে পারেন। আমি যেটা রাখছি আপনারা চাইবেন ওইটাই রাখার জন্য। তো এখন এটাকে ফুল লেয়ারে এভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে আমরা আবারও ইফেক্ট অপশনে যাই একটা ইফেক্ট সার্চ করব যে ডট সিল্ক। তো এটা লিখলে দেখবেন যে প্রথম যে ইফেক্টটা আসছে এটা জাস্ট ট্যাপ করে দেব। তো এটার যে সেটিংসটা আছে এটা দেখেন, টেক্সচারটা যেটা সেটা 5 রাখবো, ফিল্টারটাও 5 রাখবো, কালারটা একদম 0 করে দেবো, সাইজটা আমরা একটু বাড়ায় 20 রাখতে পারি, বাস। তো আমাদের কাজটা কমপ্লিট। তো এটা আমরা একদম ফুল ভিডিওতে এভাবে কভার করে দেবো। এখন যে আমাদের কাজটা আছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ভিডিওটা উপর থেকে এক্সপোর্ট করে নিতে হবে। এভাবে এক্সপোর্ট করার পর আপনারা এটা কী করবেন, 60 FPS দিয়ে, ফ্রেম রেট 60 FPS দিয়ে আপনারা কী করবেন, এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, টাটা, বাই বাই।